হিরো আলমরা তো সুস্থ সুস্থ চর্চার মানুষ না, সুস্থ ট্র্যাকের মানুষ না। দেখেন, এই 5ই অগস্টের পরে, জুলাইয়ের গণ অভ্যুত্থানের পরে যারা দেশপ্রেম দেশপ্রেম শব্দটা বলবো না, যারা বাংলাদেশপন্থী, তারা কিন্তু দলীয় রাজনীতির অনেক ঊর্ধ্বে। ঠিক আছে, মানে আমরা বলি যে আমার ব্যক্তিগত আকাঙ্ক্ষা চাওয়া, তারপরে সেটা দল, আর দলের অনেক ঊর্ধ্বে দেশের স্বার্থটা। তো দেশের স্বার্থ বলতে অনেক বড় বুঝায়। মূলত বলতে পারেন যে অন্তত জুলাইয়ের যে চাওয়াটা ছিল, 16 বছরের যে স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলনের যে ধারাবাহিকতার একটা চূড়ান্ত রূপ আমরা দেখেছি, তো ওটাকে ধারণ করাই আমার জন্য মনে হয় যে অনেক বড়। আর আমজনতার দল আমি পদত্যাগ করেছি, কারণ হচ্ছে যখন হিরো আলমকে নমিনেশন দেয়া হলো, তখন আমার কাছে স্ট্রাইক করেছে যে হিরো আলমের জগতের সঙ্গে আমজনতা দলের আমার যে দৃষ্টিভঙ্গি, তার কোনো তো সামঞ্জস্য নাই, কোনো মিল নাই। মানে হিরো আলমের পৃথিবীটা কমপ্লিটলি অন্য একটা পৃথিবী। আর যদি আমার রাজনৈতিক কি বলবো প্রত্যাশা অথবা যে উদ্দেশ্য, তার সাথে তো হিরো আলমের মানে কোনো সম্পর্ক নাই। সেই জন্য আমি ভাবলাম যে নাই, আমি মনে করি প্রত্যেকটি সচেতন মানুষের সেই জিনিসটার প্রতি সময় এবং গুরুত্ব দেওয়া উচিত, যেটা পাশের একটা মানুষের জীবনে কোনো না কোনোভাবে পজিটিভলি প্রভাব ফেলবে। ঠিক আছে, সেই ধরনের আলাপে আমি আগ্রহী, এবং আমি মনে করি আপনাদেরও সবাই উচিত অন্তত জুলাইয়ের শহীদ এবং আহত পঙ্গু ভাইদের কথা চিন্তা করে হলেও একটা সুস্থ ধারার রাজনীতি, সুস্থ চর্চা, সুস্থ আলাপ ফিরে আসুক। হিরো আলমরা তো সুস্থ চর্চার মানুষ না, সুস্থ ট্র্যাকের মানুষ না। সেই কারণে আমি মনে করি যত বেশি কথা বলবেন, তাদের তত বেশি আপনি গুরুত্ব দেবেন। এটা আমি জানি না, কিন্তু আমি অবশ্যই শুভকামনা করি। আমি অবশ্যই আশা করি যে ওনারা ওনাদের যে ছোটোখাটো ভুল ত্রুটি বা ভুল সিদ্ধান্ত থাকে, সেই ছোটোখাটো ভুল সিদ্ধান্তটাকে শুধরে নেওয়া এমন কোনো কঠিন কাজ না, এটি খুব সহজ একটা কাজ। এবং আমি সবসময় প্রত্যাশা করি যে ওনারা এই ভুল ত্রুটিগুলো শুধরে ফেলবেন। আর আমজনতা দলের জন্য আমার সবসময় শুভকামনা থাকবে, এখনও আছে। কোনোভাবে যদি ওনাদেরকে পরামর্শ দিয়েও আমি সাহায্য করতে পারি, নিশ্চয়ই করব। কিন্তু হিরো আলমের রাজনীতিতে আমার কোনো কন্ট্রিবিউট করার কোনো ইচ্ছা নেই। আমি হিরো আলমকে শুনেন, হিরো আলমকে নিয়ে আমি একটা কথা বলি, ওনার দুনিয়াটা কমপ্লিটলি আলাদা। উনি একজন এন্টারটেইনার, উনি এন্টারটেইন জগতের হিরো হতে পারেন, কিন্তু ওনাকে তো সংসদে পাঠাবো না। ঠিক আছে, আপনি এন্টারটেইনমেন্ট জগতে হিরো হতে পারেন, অসুবিধা নাই, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আপনি আমার দেশের রাজনৈতিক নীতি নির্ধারণী যেটা সভা, সেই সভায় তো আপনি হিরো হতে পারেন না।